আমাদের ক্লাস 4 এর 10.6 অধ্যায়ের অনুশীলনী 2 এর, অর্থাৎ তোমরা 133 পৃষ্ঠায় এই অঙ্ক তিনটে পেয়ে যাবা। ঠিক আছে, তো এখানে তিনটে অঙ্ক আছে। এক নাম্বার হচ্ছে আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে বর্গ, আর এটাও কিন্তু আয়তক্ষেত্র, যদিও বা এটা এইভাবে আর এটা এইভাবে। ঠিক আছে, তো আসো আমরা স্টেপ বাই তিনটে অঙ্ক করবো। ঠিক আছে, আচ্ছা আসো আমরা অঙ্কটা প্রথম এক নম্বর অঙ্কটা আমরা করবো। এক নং চিত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে বড়টা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে প্রস্থ প্রস্থ ছোটটা কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। হ্যাঁ, তো আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। আমরা একটু এগিয়ে চলে আসছি। হ্যাঁ, একক। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা কি করব, এখানে যে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। ঠিক আছে, জাস্ট আমরা এই দুইটা এখানে ইনক্লুড করব সূত্রের মধ্যে। 4 ইনটু 2, তাইলে আমাদের হবে কি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সমান 4 দুগুণে কত হবে? 8 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল কত হবে? 8 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, অর্থাৎ আমরা লিখতে পারি, সুতরাং এক নং চিত্রের ক্ষেত্রফল ইকুয়ালস 8 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমি সম্ভবত বুঝাতে পারছি না। এই অঙ্কটা বুঝছো সবাই তোমরা? হ্যাঁ, একদম সহজ নিয়ম অঙ্কটা করলাম। দেন আমরা 2 নাম্বারটা খেয়াল করবো। এখানে একটু 2 নাম্বারটা দেখো তোমরা। 2 নাম্বারটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। কি বর্গক্ষেত্র? তো বর্গক্ষেত্র আমরা সূত্র শিখছি, বাহু গুণন বাহু বর্গ একক। বাহু গুণন বাহু বর্গ একক, এটা হচ্ছে বর্গক্ষেত্রের সূত্র। আমরা ওটা দিয়ে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমরা 2 নাম্বারটা দেখবো। তবে 2 নাম্বারটা বা অঙ্ক করার আগে আমরা একটু খেয়াল করি চিত্রের দিকে। এটা হচ্ছে বর্গক্ষেত্র। এটা কি বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান। হ্যাঁ, 4টা বাহু, 1 2 3 4, 4টা বাহু যদি একই পরিমাপের হয়, একই মাপের হয়, সমান সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? বর্গ বলবো। ঠিক আছে কথা? হ্যাঁ, তাহলে আসো, তাহলে এই বর্গের ক্ষেত্রফল যদি বের করতে হয়, একটা সূত্র আছে, সেটা হচ্ছে বাহু গুণন বাহু বর্গ একক। সেটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। এগুলো তোমরা ইতিমধ্যে শিখে ফেলছো। ঠিক আছে, আসো আমরা লিখবো। দেওয়া আছে, খেয়াল করবা, দেওয়া আছে 2 নং চিত্রের
2 নং চিত্রের এক বাহুর দৈর্ঘ্য 2 নং চিত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 2 নং চিত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে বাহুটা, এই যে বর্গটা, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 5 সেন্টিমিটার। ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, যেহেতু বর্গ আমরা লিখবো, আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু। ঠিক আছে, বাহু গুণন বাহু বর্গ একক। এটুকু বুঝে আসছে তোমাদের? এই সূত্রটা আমরা আগে শিখে ফেলেছি। ঠিক আছে, তাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু বর্গ একক। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব, দেখো বাহু গুণন বাহু যেহেতু বলছে, হ্যাঁ এখানে বাহু, হ্যাঁ তাইলে আমরা কি করব, যেহেতু একই সমান, তো আমরা কি করব, মানে কি আমরা 5 গুণন 5, আমরা কি লিখবো, বর্গ একক লিখবো, সরি বর্গ, এটা সেন্টিমিটার না, আমরা লিখবো যে কি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়, 5 5 25 বর্গ সেন্টিমিটার। এটুকু বুঝে আসছে সম্ভবত তোমাদের, না? তো এখন যেহেতু 2 নং চিত্রের কথা বলা হচ্ছে, তাহলে 2 নং চিত্রের ক্ষেত্রফল কত পাইছি আমরা, 25 বর্গ সেন্টিমিটার। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখবো, সুতরাং 2 নং চিত্রের ক্ষেত্রফল সমান 25 বর্গ সেন্টিমিটার। আমার মনে হয় আমি বুঝাতে পারছি, না? 3 নাম্বার চিত্রটা, ঠিক আছে, একদম আমরা যে ওই 1 নাম্বারটা করছি, 1 নাম্বারের মধ্যে 3 নাম্বারটা দেখতে একটু ভিন্ন দেখা গেলেও কিন্তু 1 নাম্বারের মধ্যে কিন্তু 3 নাম্বারটা হবে। ঠিক আছে, সো আমরা 3 নাম্বারটা লিখবো। হ্যাঁ, দেওয়া আছে যেহেতু এটাও আয়তক্ষেত্র, সো আমরা লিখবো 3 নং চিত্রের দৈর্ঘ্য 9 সেন্টি, রাখো 9 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে কি প্রস্থ, হ্যাঁ প্রস্থ হচ্ছে কি কত, 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো যেহেতু আয়তক্ষেত্র আমরা লিখবো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ
বর্গ একক, বর্গ একক, এগুলো আমরা জানি তাই না, সূত্র আমাদের জানা আছে না সবার? আচ্ছা, সো আমরা কি করব, সমান আমরা কি করব, জাস্ট দৈর্ঘ্যের মতো আমরা 9টা বসাই দিব এন্ড প্রস্থের মধ্যে 2 বসাই দিব, ঠিক আছে। বর্গ সেন্টিমিটার যেহেতু আছে, বর্গ সেন্টিমিটার। সো আমরা যদি গুণ দেই তাহলে কি হবে, 9 দুগুণে কত হবে, 18 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। আমরা 3 নং চিত্রের আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে, 18 বর্গ সেন্টিমিটার। সো আমরা লিখবো সুতরাং 3 নং চিত্রের ক্ষেত্রফল সমান কত, 18 বর্গ সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পারছো না? থ্যাংক ইউ।